ওনাদের সাথে আলাপ করে দেবে এবং বাংলাদেশে যে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার প্রাইমারি শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষকরা করবেন, তারা যতক্ষণ সময় পর্যন্ত ওই দাঁড়িপাল্লা না বলবে ততক্ষণ সময় পর্যন্ত নাকি ওনারা নির্বাচনে যাবে না। এবং সর্বশেষ এমন কথা শাহজাহান চৌধুরী বলেছে যে ওনাদের কথায় সূর্য পর্যন্ত থেমে যাবে, নাউজুবিল্লাহ। এবং ওনাদের একজন প্রার্থী সেলিম সাহেব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা, কলেমাকে দ্বিখণ্ডিত করছে, নাউজুবিল্লাহ। আপনার হচ্ছে যে এই এইটা হচ্ছে যে এটাই বোঝা যায় যে এরা গুজব ছাড়া বা এরা মনে করেন কাউকে ছোট ছাড়া, এই জন্যই ওনাদের নাম হয়েছে বট বাহিনী। আপনার হচ্ছে যে ওনাদের উপরে পর্যায়ে কিছু লোকজন ভালো কথা বললেও যারা নিচে আছে তাদের বললেন যে তোমরা শুধু এদের দলকে ছোট করার চেষ্টা করো। কারণ নতুবা আপনি দেখেন সেকেন্ড ম্যান হচ্ছে জামাতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের, সে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তামাশা করলো কিরকম। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গেল, সে জাতিসংঘে আসার দিন সাংবাদিকরা প্রশ্ন করলো, তখন বলল এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, আমরা মানে জামাত। আহারে কি কথা, আমরা স্বাধীন করেছি, ভূখণ্ড এনেছি, পতাকা এনেছি, এই যে মানচিত্র এনেছি, এটা মানে রীতিমতো বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে মানে তামাশা করা। এই যে বিষয়টা, এটাকে আপনি কি ভালোভাবে কোনোভাবে নেওয়া যায়?